আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা শবে বরাত কবে এবং এ রাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানব। শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। এ হিসেবে আগামী ২৫শে ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রবিবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত। শব মানে রাত। বরাত শব্দটিকে আরবি শব্দ ধরা হলে তার অর্থ মুক্তি, আর ফার্সি শব্দ ধরা হলে তার অর্থ সৌভাগ্য। অতএব শবে বরাত শব্দটির অর্থ দাঁড়ায় মুক্তির রজনী অথবা সৌভাগ্যের রাত। হাদিস শরীফে যাকে নিসফে শাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্যসহ পৃথিবীর অনেক দেশের ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানান ভাষায় যা শবে বরাত নামেই অধিক পরিচিত। শবে বরাতের ফজিলত। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত সম্পর্কে বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। শুআবুল ঈমান, হাদিস নম্বর ৩৫৫৪। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে মদিনার কবরস্থান অর্থাৎ জান্নাতুল বাকিতে এসে মৃত্যুদের জন্য দোয়া ও ইস্তেগফার করতেন। তিনি আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তিরমিজি, হাদিস নম্বর ৭৩৯। শবে বরাতের নফল নামাজ ও ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ, হাদিস নম্বর ১৩৮৮। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১৪ শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ, হাদিস নম্বর ১৩৮৪। শবে বরাত ও হালুয়া রুটি। শবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি প্রচলন পরিলক্ষিত হয়। হালুয়া আরবি শব্দ, অর্থ হল মিষ্টি বা মিষ্টান্ন। শবে বরাত হল ইবাদতের রাত। দান খয়রাত করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত। তবে এই দিন ও রাতকে হালুয়া রুটিতে পরিণত করে ইবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ নয়। শবে বরাতে করণীয় ও বর্জনীয়। যা যা করা উচিত তা হল, নম্বর ১, বেশি বেশি নফল নামাজ পড়া, যেমন তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, আওয়াবিন, তাহাজ্জুদ, সলাতুত তাসবিহ, তাওবার নামাজ, সলাতুল হাজত, সলাতুশ শুকুর ও অন্যান্য নফল ইত্যাদি পড়া। নামাজে কেরাত ও রুকু সেজদা দীর্ঘ করা। পরের দিন নফল রোজা রাখা। কোরআনের ফজিলতপূর্ণ সূরাসমূহ তেলাওয়াত করা। দুরূদ শরীফ বেশি বেশি পড়া। তাওবা ইস্তেগফার অধিক পরিমাণে করা। দোয়া কালাম, তাসবিহ, তাহলিল, জিকির আজগার ইত্যাদি করা। কবর জিয়ারত করা। নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সকল মুমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা। যা যা করা উচিত নয় তা হল, নম্বর ১, আতশবাজি, পটকা ফোটানো উচিত নয়। ইবাদত বন্দিগি বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস করা যাবে না। অযথা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা যাবে না। অন্য কারো ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো উচিত নয়। হালুয়া রুটি বা খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করে ইবাদত থেকে গাফেল হওয়া উচিত নয়।
মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের পরিপূর্ণ ফজিলত দান করুন। আমিন।